শক্ত করে ধরো। আমি ভয় পাচ্ছি, মনে হচ্ছে ঝড় আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। মা, খুব ভয় লাগছে, মনে হচ্ছে বাতাসে ডালটা ভেঙে এখনই পড়ে যাব। কিচ্ছু হবে না, আমি আছি তো। ঝড় থেমে গেছে, কিন্তু আমার সবটুকু কেড়ে নিয়ে গেছে। আমাকে কোথায় নিয়ে এলে? আমি আমি আমার বাচ্চার কাছে যাব। ও কোথায় আছে? না না, তুমি কি করছো? আমার কাটা শরীরে আস্তে হাত দাও, কষ্ট হচ্ছে আমার। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? না, আমাকে তো পিষে ফেলছো। এই সামান্য রসের জন্য কি অবস্থা করেছো আমার? একবার তাকিয়ে দেখো তো। আস্তে ধরো, ব্যথায় যেন শরীরটা পচে গেছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। লেবুর রসের সাথে লেবুর চোখের পানিও আমরা খেয়ে ফেলি। এক লেবু আরেক লেবুকে মা বলছে, এইবার থেকে লতা পাতা খাবো, শরবত খেতে গেলে এগুলো মনে পড়ে। দূর। যাও সোনামণিরা, এবার তোমাদের যাওয়ার সময় হয়েছে। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা তো তোমার সাথেই থাকতে চাই। মায়ের কথা খুব মনে পড়ছে, সে মা আমাদের জন্য কাঁদছে। মা বলেছিল সবাই একসাথে থাকতে। ভাইরা কোথায় গেল? আমি আমার শরীর অনুভব করতে পারছি না, সবকিছু কেমন জমে যাচ্ছে। ভাইরা, তোমরা কথা বলছো না কেন? তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বুঝতে পারছি সোনারা, এবার পানি খাওয়া বন্ধ করে দিতে হবে। এখন তো পানি খেতেও মায়া লাগে, আমি কি পানি না খেয়ে মরবো নাকি? পানির মা বেসিনের কল। এই শোন, আমি রুই মাছ, পুকুরের আসল হিরো। বার্গার খেলে শুধু পেট ভরে ভাই, বডি তৈরি হয় প্রোটিন দিয়ে, আর আমাকে খেলেই পাবি তুই সেই প্রোটিন। আমি প্রোটিনের ভান্ডার, একদম দেশি তাকত। তাই বেশি করে আমাকে খা, আর ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো করে রাখ, নলে এমন গুরুত্বপূর্ণ টিপস আর পাবি না। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। রুই মাছের ডানা আর হাত গজালো কিভাবে? মাছেরও হাত থাকে মানুষের মতো। মাছ কিন্তু সেই হাসি দিয়েছে। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মহিলা পাদ। ইনি একটু বেশি দুর্গন্ধযুক্ত, আর ইনার এত বেশি সাহস যে তিনি কোনো কথাবার্তা নেই হঠাৎ করে চলে আসে এবং পটাশ করে বায়ু দূষণ করে চলে যাবে। আর যে মানুষরা এই পাদের স্পেশাল দুর্গন্ধ পাবে তাদেরকে আর পাওয়া যায় না, তারা এই পাদের দুর্গন্ধে দৌড়ে পালিয়ে যায়। আর এই পাদ তখন নিজেকে অনেক সাকসেসফুল মনে করে আর বলে আমার ক্ষমতায় মানুষরা একসাথে থাকতে পারে না। তাই মহামান্য আদালত, আমি এই পাদের কঠিন বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। যেহেতু এই পাদ মানুষদের সাথে বেশি নেতাগিরি করে, তাই তাকে প্যাকেট করে মিমদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার আদেশ দিচ্ছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এত বছর পরে এসে জানতে পারলাম মহিলা পাদও আছে দুনিয়াতে। ওরে শালা, এটা দেখি রাশিয়ান পাদ, গোলাপি। পাদেরও পাহাড় আছে। এ পাদ দেখে মানুষ দূরে যাবে, দূরের কথা কাছে চলে আসবে আরো। পাদকে পর্দা করানো উচিত। আমাদের কি সময় শেষ হয়ে এসেছে, এরপর কি আমার পালা? ভয় লাগছে খুব। না, আমাকে টেনে নিচ্ছে, আমি যেতে চাই না। প্লিজ ছেড়ে দাও, কেউ আছো, আমাকে বাঁচাও। আমাকে এখানে কেন রাখলে? আমি তো গাছেই ভালো ছিলাম, কি সুন্দর বাতাসে দোল খাচ্ছিলাম। ইস, কি বিচ্ছিরি পচা গন্ধ এখানে। ও, ওটা কি? আমি কি দেখলাম? ও পেকে পচে এভাবে পড়ে আছে, পোকায় খাচ্ছে এভাবে। না না, আমাকে নিয়ে এসেছো, ভালোই করেছো। আমি ওদের মতো পচে মরতে চাই না। আমি চাই না আমার শেষটা ও এই পচে যাওয়া আমটার মতো হোক। ওকে কিছুতেই ভুলতে পারছি না। আমাকে এত জোরে চেপে ধরো না, আমি পাকা, নরম তো, একটু চাপ লাগলেই গলে যাব। ভয়ে দেখো বুকটা কেমন ধড়ফড় করছে। কাটবেই যখন এক পচে কেটে ফেলো। ধন্যবাদ, আমাকে পচতে দাওনি। একটু কষ্ট পেয়েছি, তবে আমার সার্থকতা তো এখানেই।
तो चलिए शुरू करते हैं। আচ্ছা এটা কি পেটে গিয়েও কথা বলবে? এই বছর কি আম খেতে পারবো না নাকি আপনার জন্য? গাছে এত আম থাকতে কথা বলা আমটাই পারতে হলো। এভাবে কাঁদছো কেন তুমি? সেই কখন থেকে তোমার ফেচফেচানি কান্না শুনেই যাচ্ছি। কাঁদি কি আর সাধে? এই ময়লা বেসিন যেখানে থুতু ফেলে এইটা আমাকে দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে। ওহ, তুমি এইটার জন্য এত কাঁদছো? আমাকে দিয়ে তো কমোড পরিষ্কার করে, এখনো দেখো কমোডের সামনে কেমন ঝুলিয়ে রাখছে। আচ্ছা তোমার কি খারাপ লাগে না? আমার তো খুব ঘেন্না লাগে। আমার আর খারাপ লাগা? আমার জন্মই তো হয়েছে এই কমোড পরিষ্কারের জন্য। আজ কি শনিবার? ওহ, তাহলে আজকেই আসবে, আবার আমাকে দিয়ে টয়লেট পরিষ্কার করবে। ওই ওই যে এসে পড়েছে। এটার কাজই তো শুধু ঘষা আর মাজা, ঘষা আর মাজা। মাঝে মাঝে মনে হয় এই লিকুইডটা ঢক ঢক করে খেয়ে কপাট হয়ে যায়। এই হাগু মার্কা জীবন আর ভাল লাগে না। ইস, দূর থেকেই গন্ধ পাচ্ছি, আমার বমি পাচ্ছে, মাথাটাও কেমন ঘুরছে। আমি যাব না। হাত থাকলে তো নাকটা একটু ধরতে পারতাম, আমার তো তাও নাই। তুমি তো আমার কান্না দেখে হাসছিলে, তাহলে এখন আবার তুমি এত কাঁদছো কেন? কই, আমি তো কাঁদছি না। ওই লিকুইডটা অনেক ঝাঁঝালো, তাই চোখে জ্বালা পোড়া করে পানি চলে আসছে। तो चलिए शुरू करते हैं। আজ থেকে বাথরুম পরিষ্কার করা বন্ধ। সবাই এদেরকে ঘরে নিয়ে শোকেজে সাজিয়ে রাখেন। হাত থাকলে বলে হাত দিয়ে নাক চেপে ধরতে, ভাই ওর তো নাকই নাই। আর পানি দিয়ে পরিষ্কার করতে হবে না, এদের চোখের পানি দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আহারে কি কষ্ট এদের দুই জনের, পরের পটে এদের বিয়া দিয়ে দিন। ওরে ও আমজনতা, আমি হইলাম ব্রয়লার মুরগি। আমারে বেশি খাইলে রক্তে কোলেস্টেরল আর হরমোনের 12টা বাজা দিমু। শরীর দুর্বল করে বিছানায় ফেলায় রাখমু, বুঝছস? সুস্থ থাকতে চাইলে আমার থেকে দূরে থাক। আরে রাখ তোর মাস্তানি, আমি হইলাম আসল হিরো কলা। আমারে খাবি তো এনার্জি পাবি, হজম হইব তুররি মাইরা। হার্ট রাখমু একদম চাঙ্গা, প্রতিদিন একটা করে আমারে খা, ডাক্তারের টাট্টা বাই বাই জানা। तो चलिए शुरू करते हैं। খারাপ সময় আসবে জানতাম, কিন্তু কলাও যে তুই তোকারি করবে এটা জানতাম না। বেয়াদবেরা তোদের স্কুলে পড়াতে হবে, বেশি তুই তোকারি করিস। কলার বডি দেখে আমি বেহুশ। মুরগি আবার লঙ্গিও পরে, লঙ্গি না পয়রা জাঙ্গিয়া পড়লে মানাইতো। তোর কি মনে হয় আমরা গাছে ধরি? একবার বের করে দিলি আর অমনি লাখ লাখ তৈরি হয়ে গেল। আজ তোর এই আজগুবি ধারণা আমি ভাঙছি, দাঁড়া। এই দেখে, তুই যা গিলিস সেখান থেকে পুষ্টি নিয়ে রক্তের মাধ্যমে এই টেস্টিসে আসি আমরা। ব্রেনের হুকুমে আমাদের ফ্যাক্টরি চালু হয়। মাথায় কি গোবর ভরা তোর? সুস্থ শরীরে সেকেন্ডে 1500 আর দিনে প্রায় 200 মিলিয়ন তৈরি হই আমরা। আর একটা ম্যাচিউর হতে সময় লাগে 72 দিন, আর তুই 2 মিনিটে সব শেষ করিস? তোর তো 12টা বেজে গেছে। দিনে তৈরি হচ্ছে মাত্র 200 মিলিয়ন, আর তুই দিনে 3 বার করে বের করে ট্যাঙ্ক খালি করছিস। তোর ট্যাঙ্ক তো পুরো ফাঁকা। तो चलिए शुरू करते हैं। কি দিন কাল আইলে শুক্রাণু দেখি সায়েন্টিস্ট হয়ে গেল। কি এক জামানায় আসলাম, সন্তান পিতাকে তুই তোকারি করে। শালা শুক্রাণীও বাইক চালায়, শুধু আমারই একটা বাইক নেই।